হালেলুয়া, সকলকে জয় যিশু। আজকে আরেকটি বার প্রভু আপনাদের সকলের সামনে আমাকে উপস্থিত করতে সাহায্য করেছেন, এই জন্য সবার প্রথমে মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ। আর আপনাদের সকলকে আমি ধন্যবাদ দিই যে আপনারা সকলে আরেকটি বার এই ভিডিওর মাধ্যম দিয়ে ঈশ্বরের বাক্যকে শুনছেন। এর আগে আপনারা আশীর্বাদ হয়েছেন, যদি আজকেও আপনারা বিশ্বাস করেন ঈশ্বর আপনার সাথে কথা বলবে, অবশ্যই সে আপনার সাথে কথা বলবে, আর আজকেও আপনারা আশীর্বাদকে পাবেন। অনেক ক্ষেত্রে আমরা মনে করি প্রভু যিশু আমাকে প্রেম করে না, প্রভু যিশুর কাছে আমি তুচ্ছ। অনেক ক্ষেত্রে আমরা হতাশ, নিরাশ, দুঃখের সাথে, কষ্টের সাথে, যন্ত্রণার সাথে বসে থাকি। আমাদের মাথার মধ্যে এরকম চিন্তা আসতে থাকে যেগুলো শয়তান দেয় যে তুই তুচ্ছ, তুই বেকার, প্রভু তোকে প্রেম করে না, প্রভু তোকে ভালোবাসে না। তখন আমরা এরকম বলতে থাকি, সত্যি তো প্রভু কেন আমাকে ভালোবাসে না, প্রভু কেন আমাকে কোনো কাজ দিচ্ছে না, প্রভু কোনো কাজ আমার জীবনে কেন করছে না, প্রভু কোনো প্রার্থনা উত্তর আমার জীবনে কেন দিচ্ছে না। কিন্তু আসলে আমরা ভুল ভাবি, যেটা শয়তান আমাদেরকে ভাবায়। কিন্তু শয়তান আমাদেরকে এইটা বুঝতে দেয় না যে প্রভু প্রতিদিনই আমাদের জীবনে কাজ করে চলেছে। অবশ্যই প্রভু আমাদের প্রেম করেন আর প্রভু প্রত্যেক দিনে আমাদের জীবনে কাজ করেন, কিন্তু শয়তান এই কাজগুলোর দ্বারা সে আমাদের জীবনে কাজ করে আমাদের মনকে নিরাশ, দুঃখ, কষ্ট, হতাশার মধ্যে ফেলে দিতে চায়, আর আমাদের প্রভুর বিরুদ্ধে উল্টো পাল্টা চিন্তাধারাকে নিয়ে যায়, যাতে আমাদের মন নিরাশ, হতাশ হয়ে যায়, যাতে আমরা প্রভুর সম্বন্ধে ভুল ভাবতে শুরু করে দিই। আপনার মনের মধ্যে যদি এরকম প্রশ্ন আসছে, যদি আপনি এরকম কথা প্রভুকে বলেন, যদি আপনার মনের মধ্যে শয়তান এরকম চিন্তাধারা দিয়েছে, তাহলে আজকে আপনি বিশ্বাসের সাথে প্রভুর কাছে বসুন। আমি বিশ্বাস করি এরপরে শয়তান যখন আপনার জীবনে জিনিসগুলো দেবে, আপনাকে শয়তান হারাতে পারবে না, আপনি শয়তানকে হারাবেন। তাই আসি আমরা সবাই মিলে শয়তানকে হারাই। শয়তানের এই সমস্ত চিন্তাধারাগুলো যেগুলো আমাদের মনে প্রভুর বিরুদ্ধে ভুল জিনিসগুলো তৈরি করে, আমাদের মনকে দুঃখিত, হতাশিত, নিরাশিত করে দেয়, সেই সমস্ত জিনিসের উপর আমরা বিজয় হয়ে যাই। বাইবেলের মধ্যে সমাধান অনেক আগে থেকেই দেওয়া রয়েছে, কিন্তু আমরা পড়েছি, আমরা জেনেছি, কিন্তু আমরা সেইগুলোকে করি না, আর এর জন্য আমাদের জীবনে আমরা আশীর্বাদ পাই না। তাই বাইবেলের বাক্য যখন আমরা পড়বো, সমস্ত সমস্যার সমাধান, মন খারাপ হয়ে যাওয়ার সমাধান, এরকম নানা রকম খারাপ, দুঃখ, যন্ত্রণা, কষ্ট, হতাশা, নিরাশার সমাধান আমাদের কাছেই আছে। আর তারা সেই জিনিসগুলো করে এই সমস্ত বিষয়ের উপর আমাদের মতনই প্রবুদ্ধ লোকেরা, তারা যে সময় ছিল তাদের জীবনে একই বিষয় এসেছে, তারা ওই একটা জিনিসের মাধ্যম দিয়ে কি হয়েছে, তারা জয়ী হয়েছে। আর সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে আরাধনা। আর তাই জন্য আমরা গীত সঙ্গীতাতেও দেখি বড় বড় সমস্যার বিষয় যেগুলো গানের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে, কিন্তু সেটাকে আমরা বাক্যের মতো করে পড়ি, কিন্তু ওইগুলো হচ্ছে গান। আর আমরা যখনই দেখবো যে কোনো সময়তে কোনো সমস্যা হয়েছে, বড় বড় আশ্চর্য কাজ হয়েছে, সেখানে লোকেরা আনন্দের সাথে প্রভুর প্রশংসা গান করতে করতে সেইখানে তারা প্রভুর নামের গৌরবকে করেছে, কারণ তারা সমস্যা থেকে বের হয়ে এসেছে। তাই আমি বলবো, আরাধনা হচ্ছে এমন একটা জিনিস, প্রভুর প্রশংসা, মহিমা, গীত হচ্ছে এমন একটা জিনিস যা আপনার জীবনের সমস্যাকে দূর করতে পারে। তাই আপনার মনের মধ্যে শয়তান যখন এরকম চিন্তাধারা দিচ্ছে, আপনি কিচ্ছু না করে প্রভুর আরাধনা করুন। দেখুন আপনার মনের হতাশা, দুঃখিত, নিরাশা, যন্ত্রণা, এই সমস্ত জিনিসগুলো দূর হয়ে যাবে, আর শয়তান আপনাকে প্রভুর বিরুদ্ধে ভুল ধারণা দিতে পারবে না, আর আপনার মুখ থেকেও প্রভুর বিরুদ্ধে কোনো কথা বেরোবে না। তাই আমি সময় নষ্ট করতে চাই না। আমি যে আরাধনার গান আমার খুব ভালো লাগে, এবং প্রভু সে আরাধনার গানের সাথে আমার সাথে কথা বলেছেন। আমি বিশ্বাস করি যারা আজকে মনের মধ্যে হতাশা, দুঃখিত, নিরাশা, যন্ত্রণাকে নিয়ে রয়েছেন, যারা ভাবেন প্রভু আমাকে একদম ভালোবাসে না, প্রভু আমার জীবনে কোনো কাজ করে না, আজকের এই আরাধনার গান আপনার জন্য। আর এই আরাধনার গান আপনি শুনবার পরে আপনার মনের মধ্যে সমস্ত দুঃখ, কষ্ট, হতাশা, যন্ত্রণা যা কিছু রয়েছে আপনার মনের মধ্যে, শয়তান যা কিছু দিয়েছে না, সবকিছু দূর হয়ে যাবে। আপনি সম্পূর্ণ আনন্দ আর খুশি পেয়ে যাবেন। আর এরপরে যখন শয়তান আপনার মাথায় চিন্তাধারা দেবে, আপনি এই একই গান করুন, আপনি আপনাকে প্রভুকে বলুন, প্রভু আমাকে তুমি আরাধনা শেখো, আপনি আরাধনা করুন, দেখুন শয়তান আপনাকে হারাতে পারবেন। তাই আমি বেশি সময় নষ্ট করতে চাই না, আসুন আগের সময় আমরা সে আরাধনার গানের দিকে এগিয়ে যাই। আর আজকে আরাধনার গানের নাম হচ্ছে খ্রিস্ট যিশুরই প্রেম। এই গান আপনারা ধ্যান দিয়ে শুনুন। আপনারা চাইলে গান গাইতেও পারেন। এই গানের দ্বারা আপনাদের জীবন ঈশ্বর অবশ্যই আশীর্বাদিত করবেন। আপনারা শয়তানকে হারাবেন, আপনাদের মনের মধ্যে আসা সমস্ত জিনিসের উপরে আপনারা বিজয় হবেন। আরাধনাই হচ্ছে সমস্ত সমস্যার সমাধান, আর আরাধনা হচ্ছে প্রভুকে গৌরব, প্রশংসার কার্যকে, প্রভু যে সমস্যা থেকে আমাদের বের করে এনেছে তার প্রশংসাকে, তার মহিমাকে গৌরব করবার একটা পথ। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন। খ্রিস্ট যিশুরই প্রেম। খ্রিস্ট যিশুরই প্রেম আমি বর্ণনা তা করি। খ্রিস্ট যিশুরই প্রেম আমি বর্ণনা তা
খ্রিস্টই মহান, কত মহান, যিশুই সর্বশক্তিমান। খ্রিস্ট যিশুর প্রেম আমি বর্ণনা তা করি। খ্রিস্ট যিশুরি প্রেম আমি বর্ণনা তা করি। আকাশ মণ্ডল প্রভুরি সকল গৌরব বর্ণনা করে। পাহাড় পর্বত সাগর যিশুরি ক্রিয়া প্রকাশ করে। আকাশ মণ্ডল প্রভুরি সকল গৌরব বর্ণনা করে। পাহাড় পর্বত সাগর যিশুরি ক্রিয়া প্রকাশ করে। খ্রিস্ট যিশুরি প্রেম আমি বর্ণনা তা করি। খ্রিস্ট যিশুরি প্রেম আমি বর্ণনা তা করি। বনের পাখিরা খ্রিস্টের মহিমা প্রকাশ করে। দিবস দিবসের কাছে প্রভু যিশুরি কথা বলে। বনের পাখিরা খ্রিস্টের মহিমা প্রশংসা করে। দিবস দিবসের কাছে প্রভু যিশুরি কথা বলে। খ্রিস্ট যিশুরি প্রেম আমি বর্ণনা তা করি। খ্রিস্ট যিশুরি প্রেম আমি বর্ণনা তা করি। হে সর্বশক্তিমান প্রভু যিশুই আমাদের বিশ্ব পিতা। খ্রিস্টের ধন্যবাদ করি যিশুই অন্ত ও আদি। হে সর্বশক্তিমান প্রভু যিশুই আমাদের বিশ্ব পিতা। খ্রিস্টের ধন্যবাদ করি যিশুই অন্ত ও আদি। খ্রিস্ট যিশুরি প্রেম আমি বর্ণনা তা করি। খ্রিস্ট যিশুরি প্রেম আমি বর্ণনা তা করি। সংকট যখনই আসে শয়তানের ফাঁদে পড়ে, জানবে তখনও যিশুই আছেন তোমারই কাছে। সংকট যখনই আসে শয়তানের ফাঁদে পড়ে, জানবে তখনও যিশুই আছে তোমারই কাছে। খ্রিস্ট যিশুরি প্রেম আমি বর্ণনা তা করি। খ্রিস্ট যিশুরি প্রেম আমি বর্ণনা তা করি। ঘৃণিত এর কথা মনে আসবে যখন তোমার, মনোনীত আর মূল্যবান তুমি একমাত্র যিশুই যে তোমার। ঘৃণিত ও তুচ্ছের কথা মনে আসবে যখনই তোমার, মনোনীত
আর মূল্যবান তুমি, একমাত্র যিশুই যে তোমার। খ্রিস্ট যিশুরি প্রেম আমি বর্ণনা তা করি, 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 আমি বর্ণনা তা করি।